আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আমার সকল বন্ধুরা আপনারা ভালো আছেন। সবার জন্যই শুভকামনা রইল। লাইফে আসলাম আপনাদেরকে একটি হাদিসে কুদসি শোনানোর জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আমার একটি কথা জানো তো সমাজে প্রচার করে দাও, তারা যেন এটা শুনে আমল করতে পারে। হাদিসটি হলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ বান্দাদের মর্যাদা জান্নাতে উচ্চ স্তরে উন্নতি করবেন। তখন সে বলবে, হে আমার প্রভু, ইহা আমার জন্য কোথা হইতে কিভাবে আসিল? আল্লাহ উত্তর দিবেন, তোমার পুত্রের মাগফিরাত কামনা করার দরুন ইহা হইয়াছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত হইয়াছে মুসনাদে আহমদে। তো এই হাদিসটি আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, অর্থাৎ আমাদের পিতামাতা যারা আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছেন, তাদের জন্য আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক নামাজে রখতে এই কথাটুকু অন্তত কেবল আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আপনি আমার মা বাবাকে ক্ষমা করে দিন। প্রতি ওয়াক্তে প্রতি সময় হাঁটতে ফিরতে চলতে মা বাবার জন্য দোয়া করা, কারণ পিতামাতার ঋণ শোধ করার মতন হয় না। যাদের বাবা ছোটোবেলায় মারা গেছে তারাই একমাত্র বুঝতে পারে মা বাবার বেদনা কী। তাই আমার অনুরোধ থাকবে সকলের প্রতি, আসুন আমরা সবসময় আমাদের পিতামাতারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ স্তরে উন্নতি করার জন্য আমরা সবসময়ই আমাদের পিতামাতার জন্য মাগফিরাত কামনা করতে থাকি। এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে লাইক করবেন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন।